হ্যালো ভিউয়ার, আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে একটি চ্যানেল আর্ট তৈরি করবেন। আপনি দেখে থাকবেন যে ইউটিউব চ্যানেলে চ্যানেল আর্টটা অনেক কিছু মিন করে, যেমনটা আপনার যখন আপনার একটি চ্যানেল থাকবে সেখানে আপনি যখন ইউটিউব চ্যানেল আর্টটি একটু ক্রিয়েটিভ না হয় তাহলে কিন্তু আপনার যারা ভিউয়ার আছে তারা হয়তো বা তারা আপনার চ্যানেলের প্রতি একটু ইন্টারেস্ট জাগবে না এবং তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব নাও করতে পারে। সো যেটাই হোক, আপনি যদি চান যে আপনার চ্যানেলে একটি কাস্টমাইজ ব্যানার টেমপ্লেট আর্ট আপনার চ্যানেলে অ্যাড করার জন্য এবং সেটা আপনি কিভাবে করবেন, আমি আপনাদের সাথে এই বিষয়ে আজকে শেয়ার করব যে কিভাবে আপনি সিম্পলি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করবেন। অবশ্যই চ্যানেলের ব্যানার তৈরি করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি রিলেটেড আপনার চ্যানেলটা এবং সেই রিলেটেড অনুসারে আপনি কিছু অ্যাড করবেন। যেমন আমারটা হচ্ছে টেক রিলেটেড চ্যানেল, সো আমি এখানে সিম্পলি এখানে লিখলাম দ্য বেস্ট অ্যান্ড আলটিমেট প্ল্যাটফর্ম ফর বাংলাদেশ পিপল ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। সো এখানে সাথে সাথে আমি কিছু আইকন অ্যাড করে দিলাম এবং আমি আমার পিকচার জাস্ট এখানে অ্যাড করে দিলাম ডান দিকে। এবং আপনাকে এখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে ইউটিউবে যে চ্যানেল আর্টটি আছে তা কিন্তু ডিফারেন্ট প্লেসে ডিফারেন্টভাবে ভিউ করে। যেমন আমি এখানে একটি ব্যানার টেমপ্লেট তৈরি করেছি এবং আপনারা চাইলে সিম্পলি এই ব্যানার টেমপ্লেটটি আপনারা নিয়ে নিতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন থেকে। এবং সিম্পলি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল আর্ট যে সেন্টারে যে জায়গাটি হচ্ছে সম্পূর্ণ লাইনটি, এটা হচ্ছে এখানে সম্পূর্ণ লাইনটি আমার। এই যে ল্যান্ডস্কেপ যদি আপনার ইউটিউব মনিটরটি হয় তাহলে আপনি দেখতে পারবেন যে এই সম্পূর্ণ ল্যান্ডস্কেপ আকারে আমার ইউটিউব চ্যানেল আর্টটি অ্যাপিয়ার করবে আপনার কাঙ্ক্ষিত যখন আপনি আমার চ্যানেলটিতে ভিউ করবেন। তাছাড়া আপনি যখন এই যে এই জায়গাটি আছে না, এই জায়গাটি হচ্ছে আপনার মোবাইলে, যখন আপনি মোবাইলে ভিউ করবেন শুধু আপনার এই এরিয়াটি আপনাকে অ্যাপিয়ার করবে। তাছাড়া যদি আপনার ইউটিউব চ্যানেলটি কেউ টিভিতে ওপেন করে তাহলে এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি টিভিতে অ্যাপিয়ার করবে। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনি সিম্পলি আপনার নিজের মতো আপনার ইউটিউব চ্যানেলটি যে চ্যানেল আর্টটি তা তৈরি করবেন। হয়তো বা যারা অনেকে জানেন, তারপর আমি একটু সিম্পল আইডিয়া দিয়ে দিই। যে সাপোজ আপনি যদি চান এখানে ব্যাকগ্রাউন্ডটি কোনো রকম পরিবর্তন করার জন্য কালারটি সিম্পলি এখানে এসে পেন্ট ব্যাকগ্রাউন্ড টুলস, তারপর এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত কালার চুজ করে নিতে পারেন। সিম্পলি যেমন হোয়াইট কালার চুজ করে নিলাম আমি এবং সিম্পলি এখানে টাইপ অফ লার্জ সিম্পলি আমি এখানে ক্লিক করলে সাথে সাথে আমার এই ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণটি হোয়াইট কালার হয়ে যাবে। তারপর আমি যদি চাই এখানে কোনো এক্সটার্নাল টেক্সচার অ্যাড করার জন্য এই আর্টটিতে সিম্পলি আমি এখানে যাওয়ার পর গুগলে গিয়ে আমি সার্চ করব টেক্সচার সার্চ করলে আপনি দেখতে পারবেন ইমেজে গেলে অনেক ধরনের টেক্সচার অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত চ্যানেলের সাথে মানানসই করে একটা টেক্সচার নিতে পারেন। তারপর সিম্পলি ওখানে ওইটা এক্সপোর্ট করুন। সাপোজ আমি এই টেক্সচারটি নিলাম, এটা না নিয়ে এটা নিলাম, সিম্পল রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেভে ক্লিক করলে সাথে সাথে এটা সেভ হয়ে যাবে এবং এটাকে ড্র্যাগ করে আপনি এখানে সেন্টারে নিয়ে আসেন এবং এটাকে আপনি রিসাইজ করে দেন। সো এখানে একটা ক্রিয়েটিভ হয়ে গেল। আপনার হয়তো বা যদি কেউ দেখে হয়তো বা তারা ভাববে না চ্যানেলটা একটু প্রফেশনাল বা যেটাই হোয়াটএভার, অথবা এটা একটু মানসিক না, আপনি চাইলে অন্য একটা টেক্সটও নিতে পারেন সিম্পলি এখান থেকে। যেমন এখান থেকে আমি একটা নিলাম, সেভ ইমেজেস, সেভে ক্লিক করলেন এবং এটাকে আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন। নেওয়ার পর এটাকে এই জায়গাটা হচ্ছে আপনি মেন যে কাজ করবেন এই জায়গাটা এটা সিম্পলি চেক করে দেন। তারপর আপনি যদি চান এখানে কোনো ধরনের এফেক্ট দেওয়ার জন্য সেটাও আপনি এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনি কোনো ধরনের এফেক্ট দিতে চাইলে তা আপনি দিতে পারেন আপনার এই আর্টটিতে হোয়াটএভার আপনি ইচ্ছে মতো। তারপর এখানে আপনি যদি চান কোনো টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি এখানে টেক্সট চুজ করুন, হরিজন্টাল টাইপ অফ টুলস, এখানে আপনি একটা নির্দিষ্ট এরিয়া চুজ করুন যে এই এরিয়াটিতে আপনি চাচ্ছেন যে আপনার টেক্সট অ্যাড করার জন্য। এবং এখানে আপনি চাইলে বিভিন্ন ডিজাইন স্টাইল লেখার স্টাইল আপনি চুজ করতে পারেন আপনার চ্যানেলের জন্য। সো আমি এখানে এই লেখাটি চুজ করলাম এবং এখানে আমি লিখলাম যে সাবস্ক্রাইব
সো এখানে লেখার পর আপনি এটাকে উপরে নিচে নিয়ে আসতে পারেন। নেওয়ার পর এখানে আপনি যদি চান এটা কালার পরিবর্তন করার জন্য তাও আপনি করতে পারেন আপনার চ্যানেলের সাথে মানানসই করে। তারপর ওকেতে ক্লিক করলেন এবং এটাকে আপনি চাইলে রিসাইজ করতে পারেন এখান থেকে সিম্পলি, অথবা এটাকে এদিকে ডান দিকে ড্র্যাগ করলে এটা অটোমেটিক বড় হয়ে যাবে। আর যেরকমটা আপনি ফটোশপে যারা জানেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই সিম্পল হবে। আর যেটাই তারপর ডান দিকে বাম দিকে যেদিকে নিতে চান এই টেক্সটটাকে তা করতে পারেন এবং সিম্পলি চেক করে দেন। দেওয়ার পর আপনি যদি চান এই টেক্সটটাতে আরও কিছু ইফেক্ট দেওয়ার জন্য এখানে আবার রাইট ক্লিক করে লাইটটিতে এসে ব্লেন্ডিং অপশন যান। যাওয়ার পর এখানে আপনি যে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। এখানে অনেক ধরনের ইফেক্ট দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো আপনার চ্যানেলের সাথে মানানসই করে আপনি এখানে দিতে পারেন। তারপর যেটা আপনার ভালো লাগে সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটু খুব সুইটেবলভাবে আপনার চ্যানেলটিকে সাজিয়ে তুলতে পারেন। তারপর এভাবে যেটাই দরকার সব অ্যাড করে দেবেন আপনার ইচ্ছা মতো চ্যানেলের সাথে মানানসই করে। তারপর সিম্পল ওকেতে ক্লিক করে দেন। এখন যদি আপনি চান যে এখানে কিছু আইকন অ্যাড করার জন্য আপনার যে চ্যানেলটার সাথে রিলেটেড করে, সেই ক্ষেত্রে আপনি কী করুন, আবার গুগলে যান। যাওয়ার পর এখানে টাইপ করুন যে সাপোজ আমি লিখলাম উইন্ডোজ আইকন পিএনজি। সব কিছুর ক্ষেত্রে আপনাকে পিএনজি ইউজ করতে হবে, অন্য ফরম্যাট চলবে না। সো যখন আপনি এখানে দেখবেন অনেক ধরনের ইমেজ অ্যাপিয়ার করবে, যখন আপনি কোনো ইমেজ অ্যাপিয়ার খুলবেন যদি ব্যাকগ্রাউন্ডটি আপনার হোয়াইট থাকে তাহলে আপনি মনে করবেন যে সেটা পারফেক্ট না আপনার ওই ইমেজে অ্যাড করার জন্য। যখন আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ড এরকম থাকে, অনেক ইমেজে দেখবেন যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থাকে, তো সেটা আপনি নেবেন না। আপনি নেবেন যেটার মধ্যে এরকম সার্কেল আকার দেওয়া আছে, এটা রাইট ক্লিক করে সেভ ইমেজ এজে যাবেন এবং এখানে দেখতে পাবেন সেভ এস টাইপ পিএনজি। সিম্পলি সেভে ক্লিক, তারপর এটাকে আমরা ড্র্যাগ করে আপনার এখানে কাঙ্ক্ষিত চ্যানেলটিতে নিয়ে আসুন। সাপোজ আমি এখানে এটা আইকন হিসাবে চ্যানেলটি আইকন হিসাবে আমি এটা এখানে অ্যাড করে দিলাম। তারপর সিম্পলি আপনি চেক করে দেন। তারপর যদি এখানে নিচে আরও কিছু আইকন অ্যাড করতে চান তাও আপনি করতে পারেন, যেমন আমি এখানে সোশ্যাল আইকন পিএনজি। সো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত আইকন চুজ করতে পারেন, যে আপনার চ্যানেলটা যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড আপনি এখানে অ্যাড করবেন আপনার। যেমন আমি ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে চাই, রাইট ক্লিক করে সেভ ইমেজেস সেভ ড্র্যাগ করে এখানে নিয়ে আসব এবং চেক করে দেব। আমি জাস্ট এত ক্রিয়েটিভ জানি না, জাস্ট আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। জাস্ট আপনারা আপনার নিজের মতো সাজিয়ে করে নেবেন সিম্পলি এখান থেকে। তারপর যেমন আপনি এখানে 4টা আইকন আছে একসাথে, সো যেভাবে আপনি এখানে তো জায়গা খুব শর্ট এবং এই জায়গার ভিতরে আপনাকে সব কিছু অ্যাড করতে হবে। অফিস আইকন আমি অ্যাড করলাম, এখান থেকে সেভ ইমেজে সেভ ড্র্যাগ করে আগের মতো ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটাতে আমি চেক করে দেবো এবং এটাকে যদি আপনি চান কোনো ধরনের ইফেক্ট দেওয়ার জন্য সেম ওই ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনি কোন ধরনের ইফেক্ট চান তা এখানে সিম্পলি অ্যাড করতে পারেন প্রত্যেকটা আইকনের ক্ষেত্রে। তারপর জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এটা করলাম। করার পর আপনি যদি এই জায়গাগুলো খালি এবং সেই জায়গাগুলো হচ্ছে আপনার টিভি চ্যানেলের জন্য, যখন তার টিভিতে কেউ আপনার চ্যানেলটি ওপেন করবে এই সাথে জায়গাগুলো অ্যাপিয়ার করবে। সো আমাদের জাস্ট ফোকাস সবাই ম্যাক্সিমাম পার্সন ভিউ করে ইউটিউবে, মানে মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার থেকে। সো এখন আমি এটাকে রাইট ক্লিক করে ফাইলে গিয়ে সেভ ইমেজ এস ডেস্কটপে আমি এখানে জেপিকে যাব এবং এখানে আমি নাম দিব মাই CHA চ্যানেল আর্ট এবং সেভে ক্লিক করব। এখন আমি আমার কাঙ্ক্ষিত যে ইউটিউব চ্যানেলটিতে আমি চাচ্ছি অ্যাড করার জন্য সেটিতে আমি এখানে অ্যাড। সো এখানে আমি আমার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি ওপেন করব। মাই চ্যানেলে যাব, যাওয়ার পর উপরে যে চ্যানেল আর্ট আছে তাতে যাব, এডিট চ্যানেল আর্টে ক্লিক করব এবং আমার কাঙ্ক্ষিত যে ইউটিউব চ্যানেল আর্টটি আছে তা এখানে সিম্পলি ইম্পোর্ট করব।
সো হিয়ার উই গো, আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপে কীভাবে দেখাবে আপনার চ্যানেল আর্টটি, টিভিতে কেমনটা দেখাবে এবং মোবাইলে যে কেমনটা দেখাবে, এবং সিম্পলি আপনি চাইলে অ্যাডজাস্ট যা করব তাও করতে পারেন এবং সিম্পলি সিলেক্টে ক্লিক করে দেন। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।